শিল্প, মুড়ি শিল্প, চা শিল্প করেছি। এবারে যদি দিদি নজরে আসে। আর মুখ্যমন্ত্রী এত কিছু দেখেন, উনি বলেন মা আমাদের, কিসের মা? যারা ছেলে মেয়ের দুঃখ বোঝে না, কিসের মা উনি? এর আগেও বারবার প্রতিবাদ করেছেন, আজকেও প্রতিবাদ করছেন, কি মনে হচ্ছে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ হবে? আমরা তো কোনোদিন আমরা তো সেটা দেখতে পাচ্ছি না। মুখ্যমন্ত্রী কিন্তু সব দেখছেন, ব্রাত্য বসু দেখছেন, ওনারা সব কিছু দেখছেন, কিন্তু ওনারা আমাদেরকে নিয়ে কিন্তু ভাবছেন না। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত, তাই ওনার কথা অনুযায়ী আমরা চপ শিল্প, মুড়ি শিল্প, চা শিল্প করেছি। এবারে যদি দিদি নজরে আসে যে ভবিষ্যতে শিক্ষকরা এইভাবে রাস্তায় বসে চপ মুড়ি বিক্রি করছে, পেয়ারা মাখা বিক্রি করছে, দিদি যাতে দেখে, আমরা দিদির কাছে হাত জোড় করে অনুরোধ করবো, দিদি আমাদের দেখুন, অবিলম্বে শূন্য পদ দিয়ে আমাদেরকে স্কুলে ফেরানোর সুযোগ করে দিন। এর আগে প্রাপ্ত বসু আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে একেবারে লোকসভা নির্বাচনের পরে আপনাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে, কোনো প্রত্যুত্তর পেয়েছিলেন? কোনো প্রতিশ্রুতির কোনো উত্তর পাইনি আমরা। ব্রাত্য বসু প্রতিশ্রুতি দিচ্ছে, গৌতম পাল প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু আমরা কোনো প্রতিশ্রুতির প্রত্যুত্তর কোনোদিনও পাইনি। আমরা দীর্ঘদিন ধরে বঞ্চিত। 2017 পর 22-এ টেট হলো, তারপরে 25, 8 বছর ধরে আমরা বঞ্চিত। আমরা কোনো সুরাহা পাচ্ছি না, তাই আমরা বারবার পথে বসতে বাধ্য হচ্ছি। এই ধরনের প্রতিবাদ নয়, এটা আমাদের, আমরা হকের দাবিতে রাজপথেতে আজকে নেমেছি। আমাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে চপ শিল্প, চা শিল্প করার জন্য। তাহলে আমরা ডিএলএড পাস করে, কঠোর পরিশ্রম করে টেট পাস করলাম, এটাই কি আমাদের পাওনা? তাই ওনাকে দেখানোর জন্য আমরা আজকে চপ ভাজছি। পাশে দেখছি সরকারি দপ্তর রয়েছে, কি বার্তা দিতে চাইছেন তাদেরকে? সমস্ত সরকারি দপ্তরকে বলবো, এছাড়াও আমাদের যেটা বলার যে যেই শূন্যপদ রয়েছে, আমাদের বেশি চাই না, 50,000 শূন্যপদে আমাদেরকে নিয়োগ দিলেই হবে, এটাই আমাদের দরকার। এবং এটা এই জন্য আমরা আজকে রাজপথে এসেছি। কিছু হোক না হোক, অন্ততপক্ষে নিয়োগটা হোক, এটাই আমাদের দাবি। অন্তত আমাদের নোটিফিকেশনটা যেন 50,000 শূন্যপদে আসে, এই জন্য আমাদের এই দাবি, যেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দাবিটা যেন মানেন। হাত জোড় করে অনুরোধ করছি, আমাদেরকে একটা সুযোগ দিন, আমরা শুধু একটা সুযোগ চাইছি। আমরা বলছি না আমাদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ধরিয়ে দিন, আমরা শুধু একটা সুযোগ চাইছি। একবার ইন্টারভিউ নোটিফিকেশনটা দিন, দয়া করে আপনার কাছে হাত জোড় করে আমরা অনুরোধ করছি। আমরা বেকার যুবক যুবতী, আমরা কোথায় যাব, কি করব বলুন তো? আপনি তো বলেছিলেন 10 লক্ষ শূন্যপদ আছে, সেখান থেকে আমরা মাত্র 50,000 শূন্যপদ চেয়েছি। এটা কি আমাদের অন্যায়? আমরা টেট পাস করেছি, আমরা ডিএলএড করেছি, আমরা বিএ পাস করেছি, এটা কি আমাদের অন্যায়? বলুন, আপনি জবাব দিন। না, এটা আমরা কখনোই ভাবিনি, কারণ আমরা যেখান থেকে বড় হয়েছি আমাদের বলা হয়েছিল যে টেট হবে, সেই অনুযায়ী আমরা গ্র্যাজুয়েশনের পর ডিএলএড করেছি। তারপর ডিএলএডের প্রশিক্ষণ করার পর 2017 সালের পর 22 সালে ফর্ম ফিল আপ করলাম। ফর্ম ফিল আপের পর গৌতমবাবু বললেন বছরে 2 বার নিয়োগ হবে। আমরা সেই আশাতে পাসও করলাম, রাত দিন পড়ে, রাত দিন না ঘুমিয়ে পাস করেছি টেটে। তারপর 1 বছর বাদে 2023 সালে রেজাল্ট বেরোলো। তারপরে উনি বললেন যে আইনি জটিলতা, কিন্তু কোনো আইনি জটিলতা নেই। আমরা যেটুকু জানি আরটিআই করা হয়েছে, ওনাদের সদিচ্ছার অভাব। আর মুখ্যমন্ত্রী এত কিছু দেখেন, উনি বলেন মা আমাদের, কিসের মা? যারা ছেলে মেয়ের দুঃখ বোঝে না, কিসের মা উনি? উনি যেমন মা হয়েছেন তেমন কর্তব্যটা পালন করুন। আজ আমরা এখানে ছোলা চপের দোকান দিচ্ছি, কেন দেবো? আমাদের তো এখন স্কুলে পড়ানোর সময়, এখন হচ্ছে স্কুল আওয়ার্স, তাহলে আমরা স্কুল ছেড়ে এখানে কেন? সেটা বিকাশ ভবনের পাশে আজকে আমরা আছি, যাতে আমাদের একটু লজ্জা লাগে। আর আমাদের ন্যায্য দাবি, হকের দাবি আমরা ছিনিয়ে নেব, অনুরোধ করবো না, ছিনিয়ে নেব দাবিটা। আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী এই উদ্দেশ্যে কোনো বার্তা নেই। এর বিরুদ্ধে আমাদের সংগ্রাম, লড়াই চলছে। আজকে আমরা এখানে ধর্ণা মঞ্চে বসেছি। গত 7 তারিখে মহামান্য হাইকোর্টের পারমিশনের ভিত্তিতে আমরা এখানে ধর্ণায় বসেছি। আমরা নিয়ে বসেছি, এখানে লেখা আছে RTE 2009, যে অ্যাক্টের একটা অন্যতম বৈশিষ্ট্য ছিল যে শিশুদের, বাচ্চাদের শিক্ষার গুণগত মান নিশ্চয়তা করা। এটা হচ্ছে আর্টিকেল 21A, যেখানে 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের অবৈতনিক এবং বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এই আইন এবং এই আর্টিকেল অর্থাৎ ধারাকে কবর দিয়েছে। এখানে ক্লিয়ারলি লেখা আছে, দিস cemetery is maintained and protected by the West Bengal government. এই সিমিটারির উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ সরকার বলছে যে বেকার যুবকরা চা বিক্রি করুক, ঘুগনি বিক্রি করুক, মুড়ি বিক্রি করুক। সরকারের এই যে বক্তব্য, এই অবস্থানের বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলছে। ছোট ছোট কুড়িদের ফোটাবার সংগ্রাম চলছে। আমাদের এখান থেকে আর্টিকেল 21কে সেভ করার কথা বলা হয়েছে এবং কনস্টিটিউশন সেভ করার কথা বলা হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমাদের হাতে 10 লক্ষ শূন্যপদ আছে, অথচ আমরা চাইছি মাত্র 50,000 শূন্যপদ। উই ওয়ান্ট অনলি 50 crore ভ্যাকান্সিজ।
কুম্ভকর্ণ বলছি এ কারণেই, কারণ সরকার পুরো ঘুমিয়ে আছে। বেকারদেরকে এই যে আমরা দীর্ঘদিন ধরে রাস্তায় পড়ে আছি, দীর্ঘদিন আমরা আন্দোলন করছি, কিন্তু আমাদের এই যে আন্দোলন, এই আন্দোলনকে আমরা আরও বৃহত্তর করব। যদি সরকার কোনো রকম কর্ণপাত না করে তাহলে আমরা বেকাররা আরও আমাদের রাজ্যে যে বিভিন্ন জায়গাগুলি রয়েছে সেখানে আমরা এপিসি ভবন থেকে শুরু করে এবং মুখ্যমন্ত্রী যে নবান্ন আছে সেখানেও আমরা আন্দোলন করতে চাই। আমরা আরও বৃহত্তর আন্দোলনে যাব যদি আমাদেরকে এই নিয়োগ নোটিফিকেশন যদি জারি না করা হয়। প্রতিশ্রুতি পেয়েছিলেন, তা পূরণ হয়নি। সামনে বিধানসভা ভোট আসছে, আবারও যদি প্রতিশ্রুতি দেওয়া হয় কি বলবেন? হ্যাঁ, আমরা প্রতিশ্রুতি চাই না, আমরা ডাইরেক্ট আমরা দেখতে চাই যে আমাদেরকে নোটিফিকেশন দেওয়া হচ্ছে। আগামীকাল আমাদের রাজ্যের বাজেট আছে, সেই বাজেট অধিবেশনে যাতে আমাদের ইন্টারভিউয়ের জন্য নোটিশ দেওয়া হয় এবং আমাদের শিক্ষক যে পদ শূন্য আছে সেই শূন্য পদে অবিলম্বে আমরা নিয়োগ চাই। এবং আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী বারবার আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, আসলে এগুলো প্রতিশ্রুতি নয়, এগুলো ভাওতা। সবই আমাদেরকে প্রতিশ্রুতির নামে ঢপ দিচ্ছেন এবং সেই ঢপ থেকে আমরা কোনো কথা শুনতে চাই না, আমরা ডাইরেক্ট নোটিশ চাই। আমরা নোটিশের দাবিতে আমরা রাজপথে আন্দোলনে আছি, আমরা ধর্নায় আছি, আমরা থাকবো। আমাদের এই প্রতীকী আন্দোলন চলছে, আমরা এইভাবেই আমাদের দাবি যতদিন না পূরণ হচ্ছে ততদিন আমরা রাজপথে আন্দোলন করব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।